ভাতের মারের এরকম সুন্দর পাঁপড়, এই এরকম মটমোটা হয়েছে। সুন্দর পাঁপড় আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতেই, কোনো খরচা ছাড়াই। ভাতের মারের মধ্যে বাড়িতেই রোদ পাওয়া যায়। ভাতের মার দিয়ে সুন্দর একটা পাঁপড় হয়। আজকে আমি সেই ভাতের মার দিয়ে একটা সুন্দর পাঁপড় বানাবো। তার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি, একটা বাটির মধ্যে আগে ছেঁকে নিব ভাতের মারটা। বেশি করে বানাবো না, অল্প করেই বানাবো। প্রথমে আমি 4 হাতা, এই এরকম হাতা 4টা আমি ছেঁকে নিলাম। এবার আমি এইখানে ময়দা দেব। এই ওর মধ্যে একটা ময়দা দিলাম, গুলিয়ে নিব আস্তে আস্তে। ময়দা দিয়ে গুলিয়ে নিব, যে পরিমাণ লাগে ঘন করতে। একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিব। ঠিক এইভাবে ঘন করে এটাকে গুলিয়ে নিতে হবে ভালো করে, যেন এর মধ্যে একটুকু গোটা দানা না থাকে। এইবার আমি এর মধ্যে দেব একটু আন্দাজ মতন লবণ দিয়ে এটাকে আবার ভালো করে গুলিয়ে নিতে হবে। লবণ দেব, একটু রং হওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো দেব, একটু ধনিয়ার গুঁড়ো দেব, আর একটু লঙ্কার গুঁড়ো দেব। তাহলে ঝাল লাগবে, একটু ভালো লাগবে ঝাল ঝাল। লঙ্কাটা ইচ্ছা করলে আপনি যারা লঙ্কা না দিলেও হবে। কালো জিরে একটু দিয়ে দিব দেখতে সুন্দর হওয়ার জন্য। এবার আমি এটাকে ভালো করে গুলিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সামান্য একটু জল দিয়েছি। আর এর মধ্যে দেব আমি একটু বেকিং সোডা, সামান্য পরিমাণ দিব। দিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিব। নিয়ে কড়াইয়ে একটু জল দিয়েছি কেন, তাহলে কড়াইয়ে লেগে যাবে না। এবার আমি এটা এর মধ্যে একটু জাল করে নিব। গ্যাসের ফ্লেমটা একটু ছোটো করে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঠিক এইভাবে ঘন করে নেব জিনিসটা। ঠিক এইভাবে আমি এটাকে গ্যাসটা নিভিয়ে দিয়েছি। একটা স্টিলের থালা নিয়েছি, এর মধ্যে আমি ভালো করে একটু সরষের তেল ভালো করে চারিদিক দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি এগুলো হয়ে গেছে এরকম, খুব শক্তও না খুব নরম না পাতলাও না, ঠিক এইভাবে এটাকে বানাতে হবে। এইবার আমি এই থালাটার মধ্যে এটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। যতটা সম্ভব পাতলা করে এখানটায় ছড়িয়ে দিতে হবে। কোনো ঝঞ্ঝাট ছাড়াই বাড়িতে সাধারণ উপকরণ দিয়ে এত সুন্দর পাঁপড়টা হবে যে একবার বানালে আপনারা বাড়িতেই এটা বানিয়ে খেতে পারবেন।
সব ঘরেই থাকে এগুলো। করে চামচ দিয়ে আস্তে 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 করে যতটা সম্ভব পাতলা করে এটাকে বিছিয়ে নিতে হবে। এখন আমি একটা চাকু দিয়ে বা চামচ দিয়ে কেটে এটাকে আমি ছোট ছোট আকারের করে নিব। এবার আমি চামচের পিছনটা দিয়ে আস্তে 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 করে আমি এটা যেহেতু ছাদে দিব তাই একটু টানা পরও কাটতে পারবেন, কিন্তু আমি আগের থেকে এম করে পিস পিস করে কেটে দিব, সব আকার দিয়ে দিব। তারপরে এটাকে নিয়ে যেয়ে রোদে দেব। এরকম করে আমি আকার দিয়ে দেব, বরফির আকার দিয়ে দেব। এবার আমি এটাকে সম্পূর্ণ কেটে রোদে দিয়ে দেব। এখন আমি কাটা হয়ে গেছে, এবার আমি এই ঢাকনিটা দিয়ে রোদে দিয়ে রাখবো। ভাতের মাড়ের যে পাঁপড়গুলো বানিয়ে রোদে দিছি এইরকম করে শুকিয়ে গিয়েছে। শীতকাল দেখে একটু দেরি হলো শুকাতে, 2 দিন লাগলো, আর গরমকালে একদিনেই শুকিয়ে যাবে। এবার আমি ভাজব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি পাঁপড় ভাজবো। আমি ওটাকে কেটে ছোটো ছোটো পিস করে দিয়েছিলাম। এইভাবে সুন্দর ভাতের মাড়ের পাঁপড়। আমি ওটা থালার মধ্যে মেলে দিয়ে খুব ছোটো ওগুলাকে কেটে কেটে নিমকির আকারে বরফির আকারে করে নিয়েছি। ওগুলাকেই এখন ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে ফুলে যাবে। খুব সহজেই ভাতের মাড়ের পাঁপড় বানানো যায়। এইভাবে আমি সম্পূর্ণ পাঁপড়টা ভেজে নিব। ভাতের মাড়ের এরকম সুন্দর পাঁপড়, এরকম মটমোটা হয়েছে। সুন্দর পাঁপড় আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতেই, কোনো খরচা ছাড়াই। ভাতের মাড়ের মধ্যে বাড়িতেই রোদ পাওয়া যায়।